আসসালামু আলাইকুম। আজকের টপিক থেকে আমি রাজীব সম্পাদক বলছিলাম। দর্শক বিন্দু, আজকে কিছু প্রতিবেদন কেন সংবাদ সম্মেলনের মতো একটি আয়োজন করা হয়েছে এবং প্রতিবেদনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং বিভিন্ন মহলে আলাপ করেছি এবং একটা আলোচিত বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরেছি কিংবা এই প্রতিবেদনটা করতে বাধ্য হয়েছে। দর্শক বিন্দু, এখন বিষয় হচ্ছে যে একটা মানুষ কয়টা মামলা হতে পারে কিংবা একটা মানুষ কয় জায়গাতে মামলার আসামি হতে পারে। যেখানে উনি ছিলেন না সেইখানকারও কিছু দুর্ঘটনা ঘটে, যেমন বাস টার্মিনাল বলছি, সাধারণ একটা বিষয় দিয়েই বলছি। বাস টার্মিনাল, এই বাস টার্মিনালে যে ঘটনাটা কিছুদিন আগে হয়েছে সেটারও আসামি উনি, এবং অহতুকভাবে কিছু কিছু মামলা দেওয়ার কারণেও সে আবার নতুন নতুনভাবে তাকে মামলা দেয়। একের পর এক ব্যক্তিগত আন্দোলনের কারণে বিএনপির কিছু বললে ভুল হবে, কারণ একটি ব্যক্তি শুধু এই কর্মকাণ্ডের সাথে জড়িত, ষষ্ঠী তালার বিষয় নিয়েই আমি কথা বলছি। দর্শক বিন্দু, আজকে একজন লয়ারের ছেলে, তাকে স্যালেন্ডার হয়, সে আইনের প্রতি সম্মান দেখায়, কাঠগড়াতে বিজ্ঞ আইনজীবী ছিল, এর মধ্যে তাকে জামিন নামঞ্জুর করা হলো। কিন্তু কিছু বিষয় তো আপনাদের জানা নাই, আমি জানাচ্ছি। সে একজন ক্যান্সারের পেশেন্ট, দীর্ঘ 5-7 বছর সে এইভাবে একটি মারাত্মক জীবন নেওয়ার যে অসুখটা তার ভিতরে আছে এবং থেরাপিও চলছে। ঢাকাতে মাঝে মধ্যে যায় সে ট্রিটমেন্টের জন্য, থেরাপি নেয়। এরপরে তার জীবন দশা মধ্যে কিছু পরিবর্তন আসে। কেমন পরিবর্তন আসে? সে অসুস্থ বোধ সারাক্ষণ ফিল করে, অনুভূতি করে। এর মধ্যে কিছু মহল আছে যারা ব্যক্তিগত কারণে বিভিন্ন ধরনের মামলা